জানেন কি একটি ছোট্ট পাখি কিভাবে সমুদ্রদেবকে তার কাছে মাথা নত করতে বাধ্য করেছিল? প্রথম দিকে আমার কথা শুনতে হয়তো একটু অবাস্তব মনে হতে পারে, কিন্তু সম্পূর্ণ ঘটনাটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে অদম্য ইচ্ছাশক্তি ও জেদ থাকলে স্বয়ং ভগবান তাকে সহায়তা করেন। তাই দেরি না করে আজকে এই গল্পটি শুনে নেব এবং আমাদের জীবনে অবশ্যই এই গল্পটিকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। সমুদ্র তীরবর্তী এলাকায় একটি গাছের ওপর একটি ছোট্ট পাখি বাসা বেঁধে থাকত। তার খুব কাছেই ছিল একটি রাধাকৃষ্ণের মন্দির। সে রোজ সকাল বিকেল আরতি শুনত এবং মনে মনে হে কৃষ্ণ করে প্রভুর ভজন কীর্তনও করত। পাখি তাই কি হয়েছে, আমরা এই জড়জগতে নিজেদের ভাষা ছাড়া হয়তো আর কারো ভাষা বুঝতে পারি না, কিন্তু নিত্য বৃন্দাবনে সকলেই জীবন্ত, ভগবান সকলের কথা শুনতে পারেন। বেশ আনন্দে দিন কাটছিল তার। পাখি সর্বপ্রথম বাসায় 3টে ডিম পেড়েছিল এবং প্রত্যেক দিন সেই ডিমের ভীষণ যত্ন করত। সেই ডিম থেকে তার ছানারা ফুটে বেরোবে এবং তাদের মুখ সে দেখবে, এই আনন্দে দিন গুনছিল সে। তো একদিন যখন পাখি বাসায় ছিল না, তখন জোয়ারের জলে সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে যায়। জোয়ারের তীব্রতা বা জোয়ারের প্রবণতা এতই বেশি ছিল যে সেই গাছের উপরে থাকা পাখির বাসাটিও ভাসতে ভাসতে সমুদ্রে চলে গিয়েছিল। সেই তুফান থেমে যাওয়ার পর, জোয়ারের জল সব সরে যাওয়ার পর পাখি যখন বাসায় ফিরল, তখন সে দেখল সেই গাছের ওপরে তার বাসাও নেই, বাসাতে থাকা ডিমও নেই। সে লক্ষ্য করল সেই বাসা সমেত ডিমগুলি ভাসতে ভাসতে প্রায় সমুদ্রের মাঝ বরাবর চলে গেছে, কিন্তু তার পক্ষে সেখান থেকে বাসা সমেত ডিম উদ্ধার করে আনা সম্ভব নয়। এই কারণে সে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো এবং সমুদ্রদেবের কাছে হাত জোর করে বলতে লাগলো, হে সমুদ্রদেব, আপনার ঢেউয়ের প্রভাবে ভাসতে ভাসতে আমার বাসাটি ডিম সমেত অনেকটা দূরে চলে গেছে। দয়া করুন আমার ওপর, আমার ডিমগুলি সমেত আমার বাসাটিকে আপনার ঢেউয়ের সাহায্যে আমায় ফিরিয়ে দিন। কথা শুনে সমুদ্রদেব প্রথম অবস্থায় কিছু না বললেও বারবার কাকুতি মিনতি করার পর সেই পাখিকে বলল, আমার বুকে প্রত্যেক দিনই অনেক কিছু ভেসে আসে, আমি সব কিছু তো ফিরিয়ে দিতে পারি না। তোমার মতো এরকম অনেক বাসার ডিম রোজই আমার জোয়ারের জলে বা কোনো তুফানের কারণে আমার বুকে ভেসে চলে আসে, কিন্তু আমি কি করব বলো? সবাইকে ফিরিয়ে দেওয়া সম্ভব নয় এবং এটা তোমার ভবিতব্য বলে মেনে নিতে হবে এবং নতুন করে বাসা বুনতে হবে। তোমায় নতুন করে বাসা বোনো এবং আবার নতুন করে ডিম উৎপন্ন করো, সময়ের অপেক্ষা করতে লাগো। কথা শোনার পর সেই পাখি আবার কাকুতি মিনতি করল যে, হে সমুদ্রদেব, আপনি তো সবই পারেন, আমার বাসা সমেত ডিমগুলি তো ডুবে যায়নি, আপনি তো চাইলেই আপনার ঢেউয়ের প্রভাবে সেগুলিকে আমার কাছে ফিরিয়ে দিতে পারেন। পাখি বারবার যেহেতু অনুরোধ জানাতে লাগলো, সমুদ্রদেবের অহংকার আরও বেড়ে গেল। সমুদ্রদেব মনে করতে লাগলেন, এইটুকু একটা ক্ষুদ্র পাখি, আমার কাছে প্রত্যেক দিন কতই না জীব আসে, কতই চলে যায়, সব হিসেব রাখতে গেলে কি আর হবে? আর সবাইকে তো আর আমি ফিরিয়ে দিতে পারি না। এইভাবে সে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। পাখি তখন মনের দুঃখ এবং কষ্টে মন্দিরে উড়ে গেল এবং ভগবানকে গিয়ে সমস্ত কথা সে জানালো। আগেই বলেছি, নিত্য বৃন্দাবনে সবই জীবন্ত, ভগবান সকলের কথাই শুনতে পান, ভগবান সকলের উপলব্ধি বুঝতেও পারেন। মন্দিরে ভগবানকে সব কথা জানিয়ে সে আবার ফিরে এলো সমুদ্রের তীরে এবং বলল, আমার প্রার্থনা যদি সত্যি হয়ে থাকে তাহলে হে সমুদ্র, তোমাকে আমি শুকিয়ে দেব। তখন সমুদ্র পাখির কথা শুনে হাসতে লাগলো যে, আমার এত বিশাল আয়তনের জলসমাধি, তোমার এতই কি এমন ক্ষমতা আছে, তুমি আমাকে ডুবিয়ে দেবা এই ছোট্ট একটু পাখি হয়ে? বাহ, তোমার সাহসের আর তোমার ইচ্ছার জবাব নেই। এই বলে সমুদ্র তাচ্ছিল্যের হাসি হাসতে লাগলেন। ওদিকে সেই ছোট্ট চড়ুই পাখি ঠোঁটে করে জল নিয়ে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় জমা করতে লাগলো। এমনটা দেখে তার প্রজাতির আরও পাখিরা সেই পাখির দুঃখে সমব্যথী হয়ে তারা মনে মনে ভাবলো যে আমাদেরও তো এমন দুর্দশা আসতে পারে, তাই চলো সবাই মিলে যাই, ওই পাখিকে আমরা সাহায্য করি। এবার
তার প্রজাতির সমস্ত পাখিরা উড়ে এসে ঠোঁটে করে জল নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে ফেলতে লাগলো। এ দেখে সমুদ্র হাসতে শুরু করলো। যে সমুদ্র ভাবলো, যাহ, এই ছোট্ট পাখিকুলের তাহলে অদম্য সাহস হয়ে গেছে, আমার জল নাকি শুকিয়ে দেবে। এরপর আরও নানান প্রজাতির পাখিরা সমব্যথী হয়ে সকলেই সেই পাখিকে সাহায্য করার জন্য এলো। এবং এমনটা দেখতে দেখতে পক্ষীকুলের যত পাখি ছিল সব পাখিরা সেই পাখিকে সাহায্য করার জন্য ঠোঁটে করে জল তুলে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ফেলতে লাগলো। এমন সময় মর্ত ভ্রমণ করতে এসেছিলেন স্বয়ং নারদমুনি। এমনটা দেখে তার মনে বড়ই মায়া হলো যে একটি সামান্য পাখির কত অদম্য জেদ, অদম্য ইচ্ছা শক্তি। এই বলে তিনি তখন গরুড় মহারাজের কাছে গেলেন। গরুড় মহারাজ অর্থাৎ গরুড় পাখি, পক্ষীকুলের সবচেয়ে বড় পাখি এবং শ্রীবিষ্ণুর বাহন গরুড় মহারাজ, তার কাছে তখন ছুটে গেলেন নারদমুনি। গিয়ে বললেন সেই পাখিদের কথা। তখন গরুড় পাখিও অঙ্গীকার করলেন, আমিও তো পক্ষীকুলেরই শ্রেষ্ঠ, তাহলে আমারও উচিত আমার কুলকে সাহায্য করা। এই বলে গরুড় মহারাজ সেথায় ছুটে এলেন এবং পক্ষীকুলকে সাহায্য করতে লাগলেন। তখন সমুদ্রদেব একটু ইতস্তত বোধ করলেন যে এদের এতই ইচ্ছা শক্তি যে গরুড় পাখিও ছুটে এসেছে। গরুড় পাখির তো ভীষণ ক্ষমতা, সে যদি চায় তাহলে আমার জল শুকিয়ে দিতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই বলে গরুড় মহারাজকে সমুদ্রদেব বললেন, হে গরুড়দেব, আপনি তো মহান, পক্ষীকুলের শ্রেষ্ঠ, ভগবানের বাহন, আপনি কেন এই ক্ষুদ্র পাখিদের সঙ্গে সুরে সুর মেলাচ্ছেন বলুন তো? সমুদ্রের এহেন কথা শুনে গরুড় মহারাজ আরও রেগে গেলেন। গিয়ে বললেন, প্রথমে মনে করেছিলাম তোমার কাছে একবার অনুরোধ করব, তুমি যাতে ওই পাখির বাসা ডিম সমেত ফিরিয়ে দাও, কিন্তু এখন তোমার এই অহংকারের জন্য মনে হচ্ছে সত্যই তোমার জল শুকিয়ে দেওয়া প্রয়োজন। এই বলে গরুড় পাখি তখন সেই সমুদ্রের জল শুকিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা শুরু করলেন। এমনটা দেখে সমুদ্রদেব ভগবানকে আহ্বান জানালেন এবং হাত জোর করে ভগবানের কাছে বললেন যে, হে ভগবান, আমার গর্ভে অনেক প্রাণী আছে যারা আমাকে আশ্রয় করে বেঁচে আছে। আমার জল যদি শুকিয়ে যায় তাহলে সেই প্রাণীগুলি সকলে মরে যাবে। তখন ভগবান সেথায় সশরীরে হাজির হলেন এবং বললেন যে, তোমার কাছে সেই পাখিটি ছোট্ট একটু মিনতি জানিয়েছিল, যা অসম্ভব নয়, তবে তুমি সেই মিনতি রাখনি তোমার অহংকারের বশীভূত হয়ে। আর ওই পাখির অদম্য ইচ্ছাশক্তি এবং জেদের দ্বারা সে তোমাকেও ভয় পাইয়ে দিয়েছে, তোমাকে মাথা নত করতে বাধ্য করেছে। তাই সমুদ্রদেব, হতে পারো তুমি বিশাল আকার, বিশাল তোমার আয়তন, কিন্তু তুমি অন্য কাউকে ছোট বলে কখনো তাচ্ছিল্য করবে না। কারণ কেউ আকারে ছোট হলে তাকে ছোট বলে মনে করো না, তার মনের অদম্য ইচ্ছা শক্তির দ্বারা সে যে কত কিছু হাসিল করতে পারে, কত কিছু করতে পারে, তার তো প্রমাণ আজকে তুমি পেয়েই গেলে। এরপর ভগবান বললেন, আমি তোমায় আদেশ করছি, তুমি ওই পাখির ডিমসহ তার বাসাটি ফেরত দাও। তখন সমুদ্রদেব ভগবানকে বললেন যে, হে প্রভু, আমার বুকেতে রোজই কত কিছু খড়কুটোর মতন ভেসে আসে, আমি তো সকলকে ফেরত দিতে পারি না। তখন ভগবান বললেন, আমি সকলকে ফেরত দেওয়ার কথা বলিনি, আমি শুধু ওই পাখির বাসাটা ফেরত দেওয়ার কথা বলেছি, কারণ ওর মধ্যে থাকা জেদ, অদম্য ইচ্ছে শক্তি আজ আমাকে মুগ্ধ করেছে। এবং এই জগতে প্রত্যেকটি মানুষের মধ্যেই এই অদম্য শক্তি এবং জেদের দ্বারা যে তার নিজের জীবনের আমূল পরিবর্তন আনতে পারে। শুধু আত্মবিশ্বাস আর জেদটা তার মধ্যে থাকা উচিত, আর চেষ্টার দ্বারা সব কিছু সম্ভব। এরপর সেই সমুদ্রদেব হাত জোর করে পাখির ডিম সমেত পাখির বাসা পাখিকে ফিরিয়ে দেয় এবং সমস্ত পক্ষীকুল ভগবানকে ধন্যবাদ জানিয়ে যে যার বাসায় ফিরে যায়। সেই ছোট্ট পাখি তার বাসা ফিরে পেয়ে ভগবানকে ধন্যবাদ জানায়, করজোড়ে তাকে প্রণাম জানায় এবং নিজের বাসাকে ডিম সমেত অন্যত্র নিয়ে সে চলে যায়। এবং তার কিছুদিন পরে সেই ডিম ফুটে ছোট্ট ছোট্ট ছানারা বেরোয়। তো এই গল্প থেকে আমরা এই শিক্ষায় লাভ করতে পারি যে আমাদের জীবনে অদম্য ইচ্ছাশক্তি, জেদ যদি থাকে, আমরাও সকল কিছু করতে পারবো। শুধু মনের আত্মবিশ্বাস, ধৈর্য শক্তি এবং জেদটা আমাদের বজায় রাখতে হবে, চেষ্টা আমাদের বজায় রাখতে হবে। আকার এসে যতই ছোট হোক বা বড়, তার মনের ইচ্ছা শক্তিটা যেন বড় হয়। আশা করি গল্পটি সবার ভালো লেগেছে এবং এই গল্প থেকে শিক্ষা নিয়ে অবশ্যই নিজের জীবনে কাজে লাগাতে হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।